এখন আমরা দেখব আমাদের এই সফটওয়্যার থেকে আমরা কিভাবে কালেকশন করতে পারি। কালেকশন করার জন্য আমি সফটওয়্যার মেনু থেকে টাস্ক থেকে অ্যাকাউন্টস থেকে কালেকশন, এখান থেকে আমি কালেকশন ফর্মে আসতে পারি। আদারওয়াইজ আমাদের এই সাইডে কিছু ফেভারিট মেনু আছে যেখানে কালেকশন ফর্ম থেকে, এখান থেকেও আমরা কালেকশন ফর্মে আসতে পারবো। আমি যে কোনো জায়গা থেকে কালেকশন ফর্মটা ওপেন করলাম। এখানে আমাদের সার্চ অপশন আছে। এই সার্চ অপশনটা ইনভয়েস নাম্বার দিয়ে সার্চ করা যায় অথবা কাস্টমার নাম দিয়ে সার্চ করা যায়। আমি সাপোজ এখন এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড এর এগেনস্টে আমি কিছু সেলস অর্ডার করছি, তারই এখন কালেকশন আমি করব। সো আমি এখানে এনার্জি প্যাক নামটা লিখব, 28 করব, চলে আসছে। এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের নামে অনেক কয়টা সেলস ইনভয়েস আছে এখানে, সেগুলাই শো করছে। সাপোজ আমি এখন যে কোনো একটা সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে কাস্টমার নেম এবং সেলস পারসন এবং টোটাল ডিউজ সব লোড হয়েছে। এখন চাইলে আমি এখান থেকে সেলস পারসন চেঞ্জ করে দিতে পারবো। সাপোজ এনার্জি প্যাকের সেলস পারসন মাহমুদুল হাসান। আমি এখন ইনভয়েস এই কম্বোতে এসে প্রিভিয়াস সেলস সিলেক্ট করলে আমাকে আলাদা একটি উইন্ডো ওপেন হবে এবং তার যে কয়টা ইনভয়েসে ডিউ আছে সেই কয়টা ইনভয়েস এখানে শো করবে ওপেনিং ব্যালেন্স সহ। আমি এখন ধরা গেল 445 ইনভয়েসের কালেকশন করছি। 445 এই ইনভয়েসের ডিউ আছে 63,360। আমি এখন সেই টাকাটা কালেকশন করছি। সো এখানে আমি ওই অ্যামাউন্টটা দিব। দেওয়ার পরে আমি কমপ্লিট কালেকশনে ক্লিক করব। করার পরে আমার এখানে কালেকশন অ্যামাউন্ট চলে আসছে, আমার ডেটটা ঠিক আছে। আর এটা আমি ক্যাশ কালেকশন করছি। এখানে আমি রিমার্ক দিতে পারি যদি আমার কোনো রিমার্কস লাগে। এরপরে মানি রিসিট নাম্বার, যদি মানি রিসিট নাম্বার থেকে থাকে তাহলে দিব। সাপোজ ধরলাম আমার মানি রিসিট নাম্বার এত। এটা করার পরে আমি অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাকে একটা কালেকশন নাম্বার দিয়ে দিয়েছে। কালেকশন নাম্বারটা পড়ার পরে আমি সেভ অ্যান্ড ক্লিয়ার দিয়ে কালেকশনটি কমপ্লিট করব। এই কালেকশনের এগেনস্টে আমাকে কালেকশন অ্যাপ্রুভাল দিতে হবে। আমি কালেকশন অ্যাপ্রুভাল এই ফর্ম থেকেই যেতে পারি। এখানে আমার কিছু শর্টকাট মেনু আছে। কালেকশন অ্যাপ্রুভাল এটাই ক্লিক করলে আমার কালেকশন অ্যাপ্রুভাল পেজটা চলে আসবে। আমার যে কালেকশন নাম্বারটা ছিল 9935 সেটাই এখানে লোড হয়েছে। আমি এইটা সিলেক্ট করব। যদি আমি চাই প্রিভিউ দেখতে পারি, এর প্রিভিউতে ক্লিক করে আমি প্রিভিউটা দেখে নিলাম মেক শিওর করার জন্য। এখানে আমার কাস্টমার নেম, কালেকশন নাম্বার, কালেকশন টাইপ, সেলস পারসন, মানি রিসিট নাম্বার, ফাইল নাম্বার সব কিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা, ওকে, আমার এটা ঠিক আছে। সো আমি এটাকে এখন অ্যাপ্রুভাল দেব। কালেকশন নাম্বারটা সিলেক্ট করে আমি ওকে বাটনটি প্রেস করব। সাকসেসফুল মেসেজ দেখালে কালেকশনটা সাকসেসফুলভাবে হয়েছে। এবার আমি আপনাদেরকে কালেকশনের আরেকটি মডিউল দেখাবো, যেটা হলো চেক কালেকশন।
চেক কালেকশন ফর্মটাও এটা, আমি একই এনার্জি প্যাক পাওয়ার জেনারেশনেরই একটি চেক কালেক্ট করছি এবং সেলস অর্ডারে কালেকশন নিচ্ছি। কাস্টমার নেম টাইপ করব, একটু ওয়েট করব। আমার কাস্টমার নেম আমার ইনভয়েস নাম্বার সহ লোড হয়েছে, যে কোনো একটা সিলেক্ট করব। কাস্টমার নেম, সেলস পারসন সব লোড হবে, টোটাল ডিউজও দেখাবে। আমি কালেকশনটা প্রিভিয়াস সেলস দেখে প্রিভিয়াস সেলস সিলেক্ট করলাম, একটা উইন্ডো ওপেন হবে। সেখানে আমি কোন ইনভয়েস সেটা অ্যাসাইন করে কালেকশন করব। এখানে আমার ওপেনিং ব্যালেন্স সহ আরও দুইটা ইনভয়েস লোড হয়েছে। সাপোজ আমি ধরলাম আমি 447 ইনভয়েসের কালেকশন করব। কালেকশন অ্যামাউন্টটা আমি এখানে দিয়ে দেব 1,19,100 টাকা। দেওয়ার পরে আমি জাস্ট এখানে কমপ্লিট কালেকশন এটি প্রেস করব। কালেকশন অ্যামাউন্ট এখানে লোড হয়েছে। আমার 20 তারিখেই কালেকশন হচ্ছে। এখন কালেকশন টাইপ আমি এটা চেক দিব, চেকে কালেকশন হচ্ছে। রিমার্কস থাকলে দিব, না থাকলে দেব না। মানি রিসিট নাম্বার সাপোজ কিছু একটা দিলাম। দেওয়ার পরে আমি এটা অ্যাড বাটনটি প্রেস করব। অ্যাড বাটনটি প্রেস করার সাথে সাথে আমাকে আরও একটি উইন্ডো দিবে নতুন, যেখানে আমার ব্যাংক ইনফরমেশন দেওয়া থাকবে, দিতে হবে। ব্যাংক নেম সাপোজ এটা হলো এবি ব্যাংকের কালেকশন, এবি ব্যাংকের চেক। আমি এবি ব্যাংক সিলেক্ট করলাম, চেক নাম্বারটা যেটা আছে সেটা দিলাম। চেক নাম্বার সাপোজ 717324। এটা দেওয়ার পরে আমাকে কালেকশন অ্যামাউন্টটা দিতে হবে। কালেকশন অ্যামাউন্ট কত? 1,19,100। দেওয়ার পরে চেকে সবসময় একটা ডেট থাকে, চেক ডেট। সেই ডেটটা আমার এখানে দিতে হবে। সাপোজ চেক ডেটটা দেওয়া আছে আমার 28 তারিখের, 28 আগস্ট। সো 8 হলো মান্থ, 28 ডেট, 2013 ইয়ার। এটা দেওয়ার পরে আমি অ্যাড বাটনটি প্রেস করব। প্রেস করার সাথে সাথে আমার ড্রপ ডাউনে কালেকশনটা লোড হয়েছে। লোড হওয়ার পরে আমি এটাকে সেভ দিয়ে কালেকশনটি কমপ্লিট করব। ঠিক একইভাবে এই কালেকশনটা আমাকে অ্যাপ্রুভাল দিতে হবে। সো আমি কালেকশন ফর্ম থেকে শর্টকাট মেনু কালেকশন অ্যাপ্রুভাল, এই বাটনটি প্রেস করলে আমার অ্যাপ্রুভাল ফর্মে নিয়ে যাবে এবং আমার কালেকশন নাম্বার ছিল 936, সেই নাম্বারটা এখানে লোড হয়েছে। আমি নাম্বারটা সিলেক্ট করব, ওকে দিব। সাকসেসফুল মেসেজ দেখালে আমার কালেকশন অ্যাপ্রুভালটা সাকসেস হয়েছে। ওকে, আমার এই কালেকশন পুরো প্রসিডিউর কমপ্লিট।